আমার এই আঙ্গুলটা কি আঙ্গুল? শাহাদাত আঙ্গুল। এটা দিয়ে আমি কি করি? তখন সবাই বলছে কেবলা জানিটাতে আমাদেরকে কাল সবক দেন। আর কি করি? হুজুর জানি না, হুজুর ভালো জানেন। এটা সেই আঙ্গুল যে আঙ্গুল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রটি খণ্ডিত করেছেন। অতএব ইসলাম যেন হতে হয় হার এত সস্তা না। আল্লাহ নিয়ামত খাবা, দুনিয়াও খাবা, হ্যাঁ দুনিয়া খাবা সীমার ভিতরে, অবশ্যই খাওয়ার হুকুম আছে। তাহলে আমরা চলবো জীবন বাঁচাইতে হবে কতটুকু, আর বাকিটুকু এবং পরিশ্রম করার জন্য যতটুকু ততটুকু। যেদিকে আমরা বাণী শুনলাম, যেদিকে আমরা বলতেছে যে আল্লাহ তাআলা তোমাকে প্রশ্ন করবে, তুমি লক্ষ লক্ষ প্রাণ হরণ করে তুমি শরীর মোটা তাজা করছো, কত মুরগি তুমি জব করছো, কত খাসি তুমি জব করছো, কত গরু জব করে খাইছো, মহোৎসব করছো। তারাও প্রাণী, তারাও আল্লাহর সৃষ্টি, তারা আল্লাহর কাছে নালিশ করবে। তোমাকে দান করানো হবে কাঠ গড়ায়। সেখানে সর্বশ্রেণীর এই সমস্ত যারা দুনিয়াতে ব্যথা হয়ে গেছে তোমার জন্য, তারা আল্লাহর কাছে তারা বাদী হয়ে দাঁড়াবে। তখন আল্লাহ তাআলা দেখবে যে সেটা খাইয়া সে করছে কি, সে শরীর দিয়ে জাহিরে এবং বাতেনি। অতএব ক্রোধ জানলেই হবে না, সব জায়গায় ক্রোধ চলে না। একটা ক্রোধ আছে কোথায় ক্রোধ, যে শয়তানের উপরে, শয়তান দেখলে পরে যে ওলি আল্লাহরা গুসা হয়ে যায়, আকারের ওলি সকল। আর একটা ক্রোধ আছে আল্লাহর বন্ধুকে দেখলে একটু ক্ষুব্ধ হয়, ওইটা তো খাইয়া পায়, অতি ভোজনে হয়, দুনিয়া ফেরে ফেরে হয়। এজন্য যারা সালে, যারা মুসাফির, আল্লাহ রাস্তার মুসাফির, তাদেরকে তৈরি করবে জড়ায় ভুলাইয়া। পাশের একজন মানুষ বুঝবে না যে তার মধ্যে কি চাইতেছে, সে মনে হবে তার প্রতি মুহূর্তে মুহূর্তে মনে হবে যে কখন যেন আমার দমটা বাইরে যায়। সে যখন শুধু গুণাঘাত আমার চাইতে থাকবে, এক পর্যায়ে আমার সে মৃত্যুও হবে না, আস্তে আস্তে মাকাম বদলতে থাকবে, তার দিব্য দৃষ্টি খুলে যাবে, খোদার দর্শনের পথে সর্বসহ। এত সহজ নয় নেতৃত্ব দেওয়া, ইসলামের নেতৃত্ব দেওয়া, আমির হওয়া এত সহজ না। ইসলামের আমি ওলি আল্লাহ রাসূল হইতে পারে না। আমি একটা বিষয় নিয়ে আসছি, আমি বিক্রি করতে আসবো, মানে প্রচলিত কি ভয়াবহ সময়। আহারে হাদিসের নামে গ্রুপ বাইরেছে যারা কোরআন শরীফ মানবে না, আবার আহারে কোরআন বাইরেছে হাদিস শরীফ মানবে না। আবার কালকে দেখলাম এক মৌলানা ভাষণ বয়ান করতেছে প্রচলিত নামাজের শির, প্রচলিত নামাজের ভিতরে শির। উনি শির কোন সন্ধান করতেছেন প্রচলিত নামাজের মধ্যে। আমার এই যে রক্ষণ এলাকা বললেন না, এটা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূলুল্লাহ হুকুম দেন না, এক সাহাবী কইছিল, ওইটাই প্রচলন হয়ে গেছে। এই যে ফেতনা শুরু করছে, এই ফেতনার ভিতর দিয়া আসল মানুষ কিন্তু হারাই যাইতেছে, দুশ্মনরা কিন্তু আমাদেরকে ঘেরা করে দিচ্ছে। দুশ্মনের উপরে মুসলমানদেরকে জয়যুক্ত করো আল্লাহ। হুজুরকে আমরা দোয়া করতে, কাফেরের বল কমায় দেওয়া, মুসলমানদের শক্তি বাড়ায় দেওয়া আল্লাহ। তাও কি আরো 69-70 সালে সেই ভয়ঙ্কর সময়, তখন এই পীর মহসিন উদ্দিন দুনিয়া উনি চিঠি লিখছিল দুলার দিয়ে হুজুরের কাছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছে। তখন তার ব্যবসায়ের অত ব্যাপক বিস্তৃতি ছিল না, তখন হুজুর পাকে তার স্বার্থে আর লাগে নাই। দেখছে যে এখন তো পীর মশাইদের দুঃসময়, আপনি একটু শহরের দিকে চলে আসুন। তখন হুজুরকে আমার কাছে এই দান দিল, কারণ হুজুর পড়তে বললেন, দুলাদান পড়লো। তখন বইলে লেখা যায়, বললেন লেখা দেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছি আল্লাহর হুকুমে, আর আমি এখানে আছি আল্লাহর হুকুমে। সারা দুনিয়ার মধ্যে একদিকে যাওয়ার একটা পছন্দ লাগে না। আর যদি আল্লাহ আমাকে নিতে চায়, কেউ আমাকে বাঁচাইতে পারবে না। এটাই আমার শহর, এটাই আমার নগর। তারপরে তো যা হইল খালি অলৌকিক ঘটনাই হইল, খালি অলৌকিক ঘটনাই হইল।
এই জন্য দাদা বহু কিছু বোঝার আছে, এখন সময় এসে বসছে, আখেরি ইমাম সাহেব আসতেছে, ইমাম সাহেবের পরিচয় আপনারা চিরেই পাবেন। আপনারা তেনাকে ইস্তেকবাল করার জন্য আমি বসে আছি, তেনার চরণ চুম্বন করার জন্য আমি বসে আছি, অপেক্ষায় আছি। ইস্তেহাদের নামে বেয়াদবি, বেয়াদবি যেটা নাকি এই যে মেম্বার তো নামাজের অংশ না, এটা দয়াল নবী যেখানে বসছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে বসেন নাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেখানে বসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে বসেন নাই। তারপর উসমান রাদিয়াল্লাহু আনহু মনে হয় সেখানে বন্ধ করলেন, এটা ওখানে বাড়তেই থাকবে। কিন্তু অনেক মসজিদে মেম্বার স্তর কিন্তু আরো বেশি আছে। কত বড় আদব চিহ্নটা সামনে রেখে দিছে যাতে আমরা বুঝি বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর, একজন আল্লাহ, ঘরটা কিন্তু আল্লাহ না, ওইটা দেখতে যাতে আল্লাহর কথা আমাদের স্মরণ হয়। আর কাপড়ের কাপড় পরাইয়া নিয়ে যাওয়া হতো, কাপড়ের কাপড় পরাইয়া কাদেরকে? ধনীদেরকে, বাধ্যতামূলক। সাহেবেরা সাহেব যারা তাদেরকে জীবনে একবার নিয়ে যাওয়ার উদ্দেশ্য হইল কি? উদ্দেশ্য হইতেছে সে যেন বুঝে যে দুনিয়ার পিছনে ঘুরে কোনো লাভ নেই, সীমাহীন ভাবে দুনিয়া প্রীতি, দুনিয়া প্রেম আর টাকা কাটটি বেঁধে রাখা, অপরের হক নষ্ট করা, রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের হক নষ্ট করা, এগুলি আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেই সেন্সটা যেন তার ফিরে আসে। এই জন্য বলছে আমি কিতাব দিচ্ছি এবং নিদর্শন সমূহ দিচ্ছি। এতেও যখন কাজ হয় না, রাসূল যখন গ্রাস করে ফেলা হয়, এটা ভয়ঙ্কর নেগেটিভ হওয়া, তখন ওই জ্যোতির্ময় মহাপুরুষ আল্লাহ পাঠান হাতে লাঠি দিয়া, তলোয়ার দিয়া, যেই তলোয়ার আমি রোজাবাদের ভোট দেখছি, যে আল্লাহ নূর আল্লাহ আবার দেখাইছে কেবল ধরনের রোজাবাদের উপর, সেই নূরটা আবার মসজিদের গম্বুজ আর মিনারের মাঝখান দিয়ে চলে গেল। যাই হোক, আমাদের কদমে চালাবেন, আমাদের ভুল ত্রুটি সবাই ক্ষমা করে দেন, ক্ষমা করেন, ক্ষমা করেন, আল্লাহ বাবু ক্ষমা করবে, রহমতের দরজা খুলবে। আর রেজিকের দরজা আর একটা বছর বা 2 বছর, আমি তো বলছি 36 বছরের বয়স, আমার কথা না, যাওয়ার কথা না। 34 বছর চলতেছে না, এটা গাছবাই হিন্দু আসতেছে, মালহাবা আসতেছে, তখন দুনিয়াতে বন্যায় ডুবিয়া গেলে সমস্ত সংসার ধ্বংস থাকে ভাসিয়া বাকি তাহা। সেই যে মোহাম্মদ ইসলামের দোয়া বরকতে ওই যে বুড়ি পাচ্ছিল পাহাড়ে বাংলাদেশে খুবই করেন ভিতরে, আল্লাহ তো চাইছে কুদরতটা দেখছেন, দুনিয়া তোলে গেছে বুড়িটা দিবাই কুদরত দেখছেন, আল্লাহ পাক সবকিছুই পারেন। ঘুরে ফিরে তো সেই মানে এখন এই ওয়াহেদও করা যাবে না, আহাত করতে হবে, ওয়াহেদ করা নাকি সেই কালকে দেখলাম একজনে বয়ান নিয়ে বসে, এরা মুসলমানদের ফাটক সৃষ্টি করে সুযোগ করে দিতেছে, যাতে করে আমরা এটা নেমাইতে থাকি। আমরা সবাই কলেমার বিশ্বাসী, নামাজ রোজা হজ জাকাত বিশ্বাসী, আমরা যেন এগুলি নেমাইতে থাকি। আর এই সুযোগে যেন ওই যে গরু জব দেওয়ার আগে আদর করে না, এবং পিঠা তাই নিজ দিয়ে গিট্টু গিট্টু মারে, এরকম বিভিন্ন কলা কৌশলের মধ্যে দিয়ে তারা আমাদেরকে ব্যস্ত রাখছে, ব্যস্ত রাখা ওই সুযোগ করে দিতেছে। এই যে আইএস তো বানাইছে আমেরিকা, একটা গুলি ফুটছে ইসরায়েলের বিরুদ্ধে, এই যে মুসলমানদের বাচ্চাগুলির মানে সাফ করতেছে, আইএস এর খবর আছে। খেলা কি আসলকে নকল বুঝবেন কেমনে? বড়ই বিপজ্জনক। তদলি আমরা সকল চিনেন, তাদের রাডারে ধরা পড়ে। আর যারা চিনে না, ওলি আল্লাহদের আদরের স্নেহে তাদেরকে দলীয় মুর্শিদ জানাই দিল,
স্বপ্ন যোগেই হোক বা প্রত্যক্ষভাবেই হোক, যেটা জিবরাইল আলাইহিস সালাম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন 27 বছর সবকিছু নিয়ামত নিয়ে ফেরত আসেন, তখন জিবরাইল আলাইহিস সালাম দপ্তরও চালু রইল আর একটা হটলাইনও আসলো রাসূলের কাছে। দুইটা রাস্তা, একটা হটলাইন আল্লাহর সাথে, আবার জিবরাইল আলাইহিস সালামেরও সিস্টেম, দুইটা পথ ধরেই কাজ হইতেছে। কেবলা জান বললেন বাবা একটা পাখি এসে আমার কাছে সবকিছু বলে যায়। এখন সামনে সেসব খেলা দেখবে। এখন আল্লাহ তাআলা এরপর এখন আস্তে আস্তে পর্দা উঠাবেন, উন্মোচন করবেন, সরাবেন এবং আপনারা প্রত্যক্ষ করবেন, শাসনও করতে যাবেন ইনশাআল্লাহ। আমি এটা বিশ্বাস করি, আশাও করি না আজকে এই রজনীতে আমার তারা ফরিয়াদ করি, প্রভু তোমার বন্ধু একটি মরিদান এই পার্টিটা বেড়ে রয়েছে, আর পার্টির বাইরে যারা আছে তারাও তো তার অসুবিধা করে, তুমি দয়া করে সুদিন চিন্তা না। যে মহাসত্য দিয়া তুমি তোমার বন্ধুকে পাঠাইছিলা, সেই মহাসত্যের বিজয় পতাকা মাসের থেকে মাগরের সীমান্ত থেকে জুনুব পর্যন্ত তুমি উঠাই দাও। সময় লাগে না, যদি তুমি চাও তুমি আমাদের ক্ষমা করো, আমাদের দয়া করো। আমরা যদিও গুণাগার, তবুও আমরা মুসলমান, তোমার হাবিব বাপের আখেরি জামানার গুণাগার উম্মত। শুধু তাই নয়, বিশ্ববীর মুরিদ, সেই মুরিদ হস মুরিদ সন্তান আমাদের দয়া করে তুমি কবুল করো, আর সবাইকে শতায়ু করে দাও, সুস্বাস্থ্য সহ, শান্তি সহ, প্রাচুর্যে ভরপুর করে দিও। তবে ইমান যেন নষ্ট না হয়। দুনিয়া বড়ই খারাপ জায়গা, বড়ই খারাপ জায়গা। এজন্য অসুখ বিসুখ দিয়া ঠিক করে, অসুখ বিসুখ দিয়ে মমিল পুরা শান্তি দুনিয়াতে পায়, অসুখ বিসুখ দিয়া তাহলে মেরে দেওয়া হয়, আর বাকি শয়তান। এই দেহটার তো টাইনে নিতে হবে, কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে উঠাবে আল্লাহ, এই দেহ টাইনে নিয়ে যাইতে হবে, তো সেই শক্তি লাগবে না। সেই শক্তিটা আগের আল্লাহ তাআলার সাথে কানেকশন থাকে, আপন পীরের মাধ্যমে প্লাগ লাগানো না হয়, বাতি না জ্বলে, তাহলে ইলেকট্রিসিটি আসবে না, ডাইনি তাজাল্লি আসবে না। সেই পথেও কিছু করণীয় আছে আমাদের। এখন ওই অসুর খাক, শয়তান বধ করুক, আমরা তরিকতের কাজ করি, তরিকতের পথ ঐক্যবদ্ধ থাকি, এটি জাগের পার্টি। মুর্শিদ আর মুরিদের রাষ্ট্র ব্যবস্থা কায়েমই হলো জাগের পার্টি। কি বলবো, দয়াল নবীও ছিলেন মুর্শিদের মুর্শিদ, সর্বশ্রেষ্ঠ মুর্শিদ, আর সেই দরবারও ছিল মুর্শিদ আর মুরিদের উম্মতের, অর্থাৎ মুরিদ মানে মুর্দা। দয়াল নবীর কদম মোবারকে যারা মুর্দা হয়ে গেছিল, কোরবান হয়ে গেছিল, তাদেরকে নিয়ে একটা বালাখানা, প্রেমের বালাখানা, সেটা ওলি আল্লাহদের দপ্তর হয়ে আসতেছে। অবশ্য বন্ডেরও শেষ নাই, বন্ড পীরেরও শেষ নাই, বন্ড মৌলানারও শেষ নাই। এনকে যে কি আজকাল আসল মুসলমান কিনা, কে মুসলমান কি অমুসলিম বোঝাও কঠিন, কাগজ এক পদের, তাই না? বোঝা খুব কঠিন। তবে বোঝানো লাগবে না, সত্যকে মিথ্যার থেকে অবশ্যই আল্লাহ তাআলা দূরে রাখবেন, কোন সন্দেহ নাই। তোমাদের সুদের সামনে একটু মাটি কামড় দিয়ে থাকো।